দেখুন পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। এই পিঠেটা যদি আপনি মুখে দেন না সাথে সাথেই কিন্তু মুখের মধ্যে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ তেল ছাড়া পাকা তালের পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয় আর তাছাড়া বানানো কিন্তু ভীষণই সোজা। তো বন্ধুরা, আমি আজকে এই পিঠাটা কিভাবে বানাই সেটা আপনারা দেখে নিন। আর এখন তো তালের সিজন, তাহলে যখন খুশি তাল এনে কিন্তু বাড়িতে আপনারা ওই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠাটা কিন্তু খেলে কোনো রকম শরীরের কোনো ক্ষতি হবে না, কারণ আমি সম্পূর্ণ তেল ছাড়া আজকের এই পিঠাটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আজকের আমি এই পিঠা রেসিপিটা শুরু করে ফেলি। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন চলে যাই রান্নাঘরে। বন্ধুরা, আমি রান্নাঘরে এসে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বসে পড়েছি। আর এই পিঠেটা বানানোর জন্য দেখুন, আমি ঠিক এরকমই একটা কালো কুচকুচে একটা তাল নিয়ে নিয়েছি। তো এই তালগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি হয়, দেখুন একদম কিন্তু কালো। তো আপনারাও চেষ্টা করবেন ঠিক এরকম একদম কালো তাল নেওয়ার। তো বন্ধুরা, এবার আমি এই তালটাকে ছাড়িয়ে নেব। তালের এই পাপড়িটাকে আমি তুলে এইভাবে ফেলে দেব। দেখুন এইভাবে ঘোরালেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে, আর উঠেও গেছে। এবার আমি তালের এই কালো অংশগুলোকে ঠিক এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব। এইভাবে টানলে খুব সহজে কিন্তু উঠে আসবে। দেখুন তালটাকে খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই তালের তিনটে আটিকে আলাদা করে দেব। এবার ওপর থেকে অল্প একটু জল নিয়ে নেব, নিয়ে ভালোভাবে একটু দলে নেব। এতে করে পাল্পগুলো নরম হয়ে যাবে আর বের করতেও সুবিধা হবে। তালটাকে খুব সুন্দরভাবে আমি দলে নিয়েছি। এবার এই তালের এই গামলিটাকে সাইডে রেখে নিয়ে নেবো একটা থালা। এবার আমি এই থালার উপরে নিয়ে নিচ্ছি একটা ফুটো গামলি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যেও পাল্পটাকে বের করে নিতে পারেন। তো আমি এখানে ফুটো গামলি নিয়ে নিয়েছি। এবার আমি একটা তাল নিয়ে ঠিক এইভাবে ঘষতে থাকবো, তাহলে দেখবেন পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে পড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কত সহজে তালের পাল্পটা পড়ে যাচ্ছে। দেখুন আমার পুরো তালটা থেকে এতটা আমার পাল্প বেরিয়েছে। তো এবার আমি এই পাল্পটাকে একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেবো, কারণ এই পাল্পটার মধ্যে এখনো অনেক আঁশ আছে। তো ছেঁকে নিলে কিন্তু সেই আঁশটা আর থাকবে না। তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আঁশটা দেখুন কতগুলো আঁশ দেখতেই পাচ্ছেন। এরকম ছেঁকে নিলে কিন্তু আঁশটা আটকে যাবে। দেখুন একদম কিন্তু স্মুথ পাল্পটা বেরিয়ে যাচ্ছে। কোনো রকম কিন্তু সেই পাল্পের মধ্যে একটুও আঁশ নেই। খুব সুন্দরভাবে তালের পাল্পটাকে আমি ছেঁকে নিলাম। তো মোটামুটি এখানটায় আমার তালের কাজ শেষ হয়ে গেছে। এবার আমি সরাসরি চলে যাব উনুনের কাছে। উনুন জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে মৌরি। এই মৌরিটাকে আমি কড়াইয়ে শুকনো খোলাইতে আমি একটু ভেজে নেবো। এতে করে কি হবে, পিঠেটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। একদম শুকনো কড়াই এটাকে আমি ভেজে নেব। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি সুজি। দিয়ে সুজিটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি ভেজে নেব। তবে বন্ধুরা দেখতে হবে এই সুজিটা যেন পুড়ে না যায়, মানে পুড়ে গিয়ে যেন লাল না হয়ে যায়। একদম হালকা আছে এই সুজিটাকে ভেজে নিতে হবে। সুজিটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এই সুজির মধ্যে আরো একটা জিনিস দিয়ে দেবো আমি, সেটা হচ্ছে ময়দা। তো বন্ধুরা, যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি নিয়ে নিয়েছি এখানটায় ময়দা। দিয়ে আরো 2 মিনিট আমি এটা ভেজে নেব। তো বন্ধুরা, সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে নেওয়ার একটাই কারণ, কারণ আমি এই পিঠেটা আপনাদেরকে সম্পূর্ণ তেল ছাড়া বানিয়ে দেখাবো, সেই কারণেই সবকিছু কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভাজাভুজির কাজ একদম শেষ হয়ে গেছে। এবার আমি পিঠেটা যে তৈরি করব তার একটা ডো তৈরি করতে হবে। তার জন্য কিন্তু কড়াইটা আবার উনুনে বসিয়ে দিয়েছি। এবার যে পাল্পটাকে বের করে নিয়েছিলাম সেই পাল্পটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব।
বন্ধুরা সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ সুজি আছে, সুজি কিন্তু জলের মধ্যে ফোটে। তো সেই কারণে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে পাল্পটা শুদ্ধ এইভাবে দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো এবার এই পাল্পটাকে একটু ফুটিয়ে নেব। তালের পাল্পটা গরম হয়ে গেছে, এবার আমি মিষ্টির জন্য এখানকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তবে বন্ধুরা আপনারা মিষ্টিটা বুঝে দেবেন, কারণ তাল কেমন কি মিষ্টি সেটা দেখেই কিন্তু দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ, এতে করে কিন্তু ব্যালেন্স করে দেবে পিঠেটাকে। আর দিয়ে দিচ্ছি একটা নারকেল কোড়া, তো এইভাবে কুড়িয়ে নিয়েছি, আমি দিয়ে দিলাম। এবার আমি সবশেষে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে সুজি আর ময়দাটা যে আমি ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এইভাবে আস্তে আস্তে কিন্তু মেশাতে থাকলে দেখবেন একটা কিন্তু ডো তৈরি হয়ে যাবে, আস্তে আস্তে টেনেও যাবে। আর আঁচটাকে কিন্তু হালকা রাখতে হবে, জোরে দিলে হবে না, মানে জোরে দিলে কিন্তু মানে ডোটা পুড়ে যাবে, সেই কারণে কিন্তু হালকা রাখতে হবে আঁচটাকে। আর অনবরত এইভাবেই নাড়তে হবে। দেখুন অনবরত নাড়তে নাড়তে ডোটা কিন্তু একদম কড়াই ছেড়ে দিয়েছে। এবার আমি এই ডোটাকে একটা থালার মধ্যে তুলে নেব, দিয়ে ডোটাকে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণ ডোটা এদিকে ঠান্ডা হোক। তার আগে যে আমি মৌরিটা ভেজে রেখেছিলাম সেই মৌরিটাকে একটুখানি আমি ক্রাশ করে নেব। তো পেছনে এই চামচটা দিয়ে এইভাবে ক্রাশ করে নেব, এতে করে কিন্তু মৌরির ফ্লেভারটা দারুণ আসবে। দেখুন ঠিক আমি এইভাবে ক্রাশ করে নিয়েছি মৌরিটাকে, আর এইভাবে ক্রাশ করে নিলে কিন্তু মৌরির স্মেলটা পুরো পিঠের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। বন্ধুরা এবার আমি এই ক্রাশ করা মৌরিটাকে নিয়ে দিয়ে দেবো এই ডোয়ের মধ্যে। তো বন্ধুরা হাত দেওয়ার মতো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এবার কিন্তু একটু গরম আছে, তবে এই গরম থাকা অবস্থাতে এবার একটু ভালোভাবে একটু মেখে নিতে হবে। এই পিঠেটা বানাতে কিন্তু এই ডোটাকে এইভাবে একটু মেখে নিতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি মিস করবেন তাহলে পিঠেটা কিন্তু ঠিকঠাক হবেই না। খুব ভালোভাবে ডোটাকে আমি ঠেসে নিয়েছি। এবার এখান থেকে ছোট্ট ছোট করে আমি লেচি কেটে নেবো। ঠিক এইটুকানি আমি লেচি নিয়ে নিচ্ছি। এবার হাতের তালুর মধ্যে দিয়ে ঠিক এইভাবে কিন্তু আমি শেপ দিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা আমি কিন্তু শেপটা দিয়ে নিয়েছি, ঠিক এরকমই শেপ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো শেপ দিতে পারেন অথবা গোলও করে নিতে পারেন। তো আমি কিন্তু প্রত্যেকটা পিঠে এইভাবে শেপ দিয়ে তৈরি করে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে আরো ছোট ছোট লেচি নিয়ে নিতে পারেন। আর বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ভিডিওতে, আর একটা করে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা আমি বেশ অনেকটা পিঠে কিন্তু তৈরি করে নিয়েছি, আর এখনো কিন্তু অনেকটা ডো আছে। তবে বন্ধুরা আজকে তো আমি এই পিঠেটা সম্পূর্ণ তেল ছাড়া আপনাদেরকে দেখাবো বলেছি, কারণ আমি এই পিঠাগুলো জলের ভাপে আপনাদেরকে তৈরি করে দেখাবো। ঠিকই শুনেছেন, জলের ভাপে সম্পূর্ণ তেল ছাড়া। তো আমি যে জলের ভাপে আপনাদেরকে বানিয়ে দেখাবো, তো যে পিঠেগুলো আমি তৈরি করেছি এই পিঠেগুলো যদি আমি এখন না ভাপিয়ে নিই আর এই পিঠেগুলো যদি বানিয়ে নিই তাহলে কিন্তু বেশ অনেকটা হয়ে যাবে, আর একসাথে ভাপাতেও পারবো না। তাই আমি ডিসিশন নিলাম এই পিঠেগুলোকে আগে আমি ভাপাতে বসিয়ে দেবো। তার জন্য দেখুন এদিকে একটা আমি ফুটো গামলি নিয়ে নিয়েছি। তো এই গামলির মধ্যে অল্প একটু তেল ব্রাশ করব, তা না হলে পিঠেগুলো কিন্তু এই গামলি থেকে ছাড়বে না, আর একটার গায়ে একটা লেগে যাবে। সেই কারণে একদম সামান্য একটু তেল আমি এর গায়ে লাগিয়ে নেব, এতে করে পিঠেগুলো কিন্তু খুব সহজে উঠে আসবে। এবার পিঠেগুলোকে আমি এই গামলির মধ্যে সাজিয়ে নেব। বন্ধুরা আমি একটু ছাড়া ছাড়া কিন্তু এই পিঠেগুলোকে বসাচ্ছি, তো আপনারাও চেষ্টা করবেন এভাবে একটু ছাড়া ছাড়া বসাতে, তা না হলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে। দেখুন আমি বেশ অনেকটাই পিঠে কিন্তু সাজিয়ে নিয়েছি, তাও দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু গায়ে গায়ে লেগে গেছে।
আমার কাছে যেহেতু ফুটোর থালা নেই, ফুটো থালা হলে খুবই ভালো হতো। তো আমার কাছে গামলি ছিল বলে আমি গামলিতে সাজিয়েছি। আপনাদের কাছে যদি ফুটো থালা থাকে, অবশ্যই ফুটো থালাতে একটু ছাড় ছাড় ভাবে কিন্তু বসিয়ে সাজিয়ে নেবেন। তো এবার আমি এই গামলিটাকে নিয়ে চলে যাব আবারও উনুনের কাছে। বন্ধুরা, আমি এই হাঁড়ির মধ্যে পিঠাগুলো ভাপিয়ে নেব। আর এই হাঁড়ির মুখটাই কিন্তু আমি যে পিঠাগুলো যে গামলির মধ্যে বসিয়েছি সেই গামলিটা কিন্তু একদম পারফেক্ট ভাবে সেট হয়। সেই কারণে আমি এই হাঁড়িটা নিয়ে নিয়েছি। এবার আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো জল। এবার যে পিঠেটা গামলির মধ্যে সাজিয়ে নিয়েছিলাম সেই গামলিটা আস্তে করে বসিয়ে দেবো। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার 10 থেকে 15 মিনিট কিন্তু হাই ফ্লেমে এটাকে আমি ভাপিয়ে নেব। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেবো পিঠেগুলো হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, পিঠেগুলো কিন্তু হয়ে গেছে। তবে আপনারা একটু লক্ষ্য করে দেখলেন বুঝতে পারবেন যে পিঠেগুলো কিন্তু একটু ভেজে ভেজে আছে। তবে সেটা কোনো চিন্তার কারণ নেই। পিঠেটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু জলটাকে একদম টেনে নেবে। এই জলটা হয়ে আছে একটাই কারণে, যে বাষ্পটা উঠেছে সেটার জন্য কিন্তু এমন ভিজে ভিজে হয়ে আছে পিঠেটা। তো আমি তুলে নিলাম গামলিটা, তুলে একটা থালার মধ্যে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। তো বন্ধুরা, এখনো তো আমার অনেকগুলো পিঠে আছে। আপনারা তো দেখলেন যে অনেকটা ডো বেঁচে গেছিল। তো সেখান থেকে তো আমি এই পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর এগুলো যদি আমি আপনাদেরকে দেখাতে যাই তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তো যেগুলো আমি বানিয়েছি সেটা ঠান্ডা হয়ে গেলে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, বর্ষার সিজনে এই পাকা তাল দিয়ে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে পিঠাটাকে তৈরি করে নিতে পারবেন। আর সম্পূর্ণ কিন্তু তেল ছাড়া, খেলে কিন্তু কোনো রকম শরীরে কোনো খারাপ হবে না। তাহলে বন্ধুরা, কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, আপনারা অনেকেই ভাবতে পারেন যে পিঠের টেস্টটা কেমন হবে। তো বন্ধুরা, আমি এটা খেয়ে আপনাদেরকে বলবো যে পিঠের টেস্টটা কেমন হবে। তবে তার আগে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে পিঠেটা কতটা নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা, পিঠেটা কতটা নরম হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। এতটাই নরম হয়েছে, জাস্ট হালকা প্রেস দিতেই কিন্তু ফেটে যাচ্ছে। আর কতটা দেখুন সফট হয়েছে ভেতর থেকে। এই পিঠেটা যদি আপনি মুখে দেন না, সাথে সাথেই কিন্তু মুখের মধ্যে মিলিয়ে যাবে। আরো একটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। এইরকম পিঠা যদি বাচ্চারাও পায় না, খুব সহজে কিন্তু কিনে নেবে। আর একটা কথা বন্ধুরা, অনেকের বাড়িতেই দেখবেন বয়স্করা থাকে। তবে কিছু কিছু পিঠে আছে শক্ত হয়ে যায় তৈরি করার পরে। তবে এই পিঠেগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে থাকে। সেই সব বয়স্করা কিন্তু খেতে কোনো অসুবিধা হবে না। চলুন এবার টেস্ট করে আপনাদেরকে বলি। হুম, সত্যি বন্ধু, টেস্টটা জাস্ট অসাম হয়েছে। আর যেটা বললাম যে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে, সত্যি এতটা নরম আর এতটা সফট হয়েছে না, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে। আর টেস্টটা দারুণ হয়েছে। তালের একটা ফ্লেভার দারুণ লাগছে খেতে। এরকম পিঠে যদি কাউকে একবার সন্ধ্যাবেলায় দিয়ে দেয় না, এক নিমেষেই হাফিস হয়ে যাবে। দারুণ টেস্ট হয়েছে। তাহলে বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো বাড়িতে একবার হলেও কিন্তু বাড়িতে তাল আনলে এইভাবে পিঠে বানিয়ে দেখবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন। তারা কিন্তু খুব মজা করে খাবে আর তারা আপনার কিন্তু ভীষণ প্রশংসা করবে। তো যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটাকে দেখলেন, অবশ্যই তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।